গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন ব্লগে অনেক স্বাগত। এই দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটুও থামার নামগন্ধ নেই। আজকে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, শুনেছি নিম্নচাপ নেমেছে। ওই দেখো ওই ঘরে আমার ভাসুর শ্বশুর আর আমার শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছে। আর আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখো, বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। তো এর মধ্যেই আমার ছেলে উঠে গেছে, তো উঠে কান্না করছিল, দিয়ে আমি ঘরে আসলাম। আসার পরে একটু আদর করছি আর বলছিলাম তুই কি কিছু খাবি। ওর খিদে পেয়েছে, তাই ওকে একটু খাবার একটু দেবো। কাল রাতেবেলায় ওর বাবা ওর জন্য খাবার এনেছে, সেটাই ওকে এখন দেব। তো ওকে আমি বলছিলাম যে তুমি উঠে যাও, তো ঘুমোচ্ছিল। এখন ওকে যদি আমি ধরে রাখি বাইরের কাজগুলো কে সামলাবে, আর বাইরে বৃষ্টিও হচ্ছে, ও বাইরে চলে যাবে। তার জন্য ওকে খাবারটা দিয়ে ওর বাবাও তখন সঙ্গে সঙ্গে উঠে গেছে। তো ওঠার পরে ও খাচ্ছে, খাক, আমি আমার ঘরটা গুছিয়ে নিই। বাইরে বৃষ্টি পড়ছে, আগে ঘরের কাজ করে নিই, তারপরে বাইরে যাব। তো বন্ধুরা, এই যে একটা ঘরের মধ্যে যদি খাটটাই অপরিষ্কার থাকে তাহলে কি ভালো লাগে দেখবে? ঘরের যদি এসে দেখো যে খাটটা পরিষ্কার আছে, ঘরটাও গোছানো মনে হয়। কিন্তু দেখো, আর যদি ঘরের বিছনাটাই এলোমেলো থাকে তাহলে তো বিছনাটা খারাপই লাগবে। তাই আগেই ঘুম থেকে উঠেছে সবাই, তাই বিছনাটা করেই নিলাম, করে ঘর গোছাবো। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার ঘরটা বিছনাটা গোছানোর পর আমার বিছনাটা কেমন লাগছে। এই যে আমার বিছনাটা দেখো, ছোট্ট রুমের বিছনাটা কত সুন্দর লাগছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, এই ঘরেই রাতে খাওয়া দাওয়া করেছি, সব এখানেই রয়েছে, সেগুলো সব বাইরে এখন রেখে দেব। বৃষ্টি হচ্ছে দেখো, খুবই বৃষ্টি হচ্ছে, তাই আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরটা আমার গোছানোই থাকে, কিন্তু আমার ছেলে সারাক্ষণ দুষ্টুমি করবে এই ঘরের মধ্যে, এখান থেকে ওখানে জিনিসপত্র সব ছড়িয়ে রাখবে, তাই আমার ঘরটা বেশি করে নোংরা হয়ে থাকে। তো আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি দেখো কুড়িয়ে। তো এই যে বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমার প্রায় ঘর গোছানো কমপ্লিট। তো আমার ঘরটা তোমাদেরকে একবার দেখাই গোছানোর পর কেমন লাগছে। যতটা পেরেছি করেছি, আবার রান্নাবান্না করে এসে দেখবো কি আবার সে একই হয়ে গেছে। ছেলে আর বাবা মিলে, দুজনে মিলে আমার ঘরটার অবস্থা খুবই খারাপ করে দেয়। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, নিম্নচাপের বৃষ্টি থামার না, তাই ভিজে ভিজেই কাজটা শুরু করে দিচ্ছি। ওর বাবা তো আমাকে ভিজতেই দেবে না, তাই বলছিল ছাতি নিয়ে কাজ করতে। বলো তো তোমরা, ছাতি নিয়ে কাজ করা যায় কখনো? তো আমি বাইরে বেরিয়ে দেখছি আমার শ্বশুর শাশুড়ি মা উঠে গেছে। বৃষ্টি হচ্ছে বলে তাই বেরোতে পারছি না, নাহলে কখন বেরিয়ে যেত। গরু ছাগল আছে তো আমাদের বের করার জন্য। তো আমার এই যে এই ঘরে কিছু বাসন কোসন আছে, সেগুলো নিয়ে আমি ঝাড়ুটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরটা গোছাতে হবে, রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ। সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমার রান্নাঘরের অবস্থাটা। ছোট্ট একটা রান্নাঘর, তাও যদি গোছানো না থাকে তাহলে কি ভালো লাগে? দেখো দেখো আমাকে ভিজতে দেবে না বলে সে আমার পিছন পিছন ছাতি নিয়ে দাঁড়িয়ে থাকে। তাই আমি বললাম তাহলে একটু ক্যামেরাটা ধরে দাও, তাহলে ভালোই হতো, একটা ব্লগ করি। তো আমাকে আজকে অনেকটাই সাহায্য করেছে, ক্যামেরা ধরে দিয়েছে, তাই আমি আজকে ব্লগও করতে পারছি, না হলে করাই হয়ে ওঠে না। দেখো ফোন সেট করব না কাজ করব, তাই আর ইচ্ছেটা হয় না যে ব্লগ করি। তো আজকে ব্লগটা করলাম, ও যেহেতু ধরে দিচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় গোছানো হয়েই গেছে। ঘরটা ঝাড়ু দিলেই আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে। ছোটো ঘর কতক্ষণ লাগে ঘর গোছাতে? এই দেখো কি অবস্থা ছিল, আর একটুখানি সুন্দর তো হয়েছে। যাই হোক, মাটির ঘর এর থেকে সুন্দর। আর তো এবার বাসনগুলো মেজে নেব। আমাকে বলছিল যে ছাতিটা নাও, আমি বলছি ছাতি নিয়ে গিয়ে আর কাজ করা যায়? তাই আমি বললাম, ও দেখো ছাতি নিয়ে আমাকে একটু জলটা টিপে দেবে। আমাকে আবার বলছে ছাতি ধরে রাখো, তো আমাকে জলটা টিপে দিল। আমি এবার বাসনগুলো মেজে নেব। তো তোমাদের বাসন মাঝে মাঝে তোমাদের দুটো কথা বলি। জানো তো আমি ভিডিও করি বলে আমাকে শুনতে হয় যে এর কোনো কাজকর্ম নেই, এ শুধু ভিডিওই বানায় নাকি। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই কাজগুলো কি তাহলে ভূতে এসে করে দেয়? দূর থেকে মানুষকে কখনো বিচার করা উচিত না, কাছে এসে তার সঙ্গে 2 দিন থাকো, তারপর তার ব্যাপারে কোনো কথাবার্তা বলো। তোমরা সামান্য 15 সেকেন্ডের ভিডিও কিংবা 10 সেকেন্ডের ভিডিওতে একটা মানুষকে বিচার করতে পারো না। আমি রিলসের কথা বলছি, রিলস দেখে আমাকে ভাবে কি আমি সারাদিন ভিডিওই করি, তাই বললাম। তো তো বাদ দাও এসব কথা। দেখো আমি আজকে একটু সুযোগ পেয়েছি কাজ করতে করতে ভেজার, কারণ বিয়ের আগেই ভিজতাম, বিয়ের পরে ভিজতেই দেয় না আমাকে একটু, ও শুধু বকাই দেয়, ভিজতেই দেয় না। তো আজকে জানো খুব মনে পড়ছিল বিয়ের আগের কথা। বিয়ের আগে বৃষ্টি হচ্ছে দেখলে শুয়ে পড়তাম, তারপরে মা রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে সব দিদি দাদারা মিলে লুডো খেলতে বসে পড়তাম। এই দেখো, যাক সেসব আর ভেবে কী লাভ বলো, বিয়ে হয়ে গেছে। এই দেখো
বাদ দাও ওসব কথা। আমার রান্না করার জন্য জল টল তুলে নিচ্ছি, কারণ স্নান করার পরে আর ভিজবো না। তাই নিজেদের খাবার খাওয়ার জন্য যদি সময় থাকে তাহলে একটু ঠাকুরকে খাওয়ানোর সময় থাকবে না? তাই আগে ফুল টুল তুলে নিচ্ছি, স্নান করে তারপরে আমি পুজোটা দিয়ে নেবো, ঠাকুরকে খাইয়ে তারপরে রান্নাটা চাপাবো। তো দেখো আমার কি আনন্দ হচ্ছে বৃষ্টিতে ভিজতে পারছি বলে। আর আমার বর জানো পেছন থেকে আমাকে খুব বকা দিচ্ছে যে ভিজো না, ছাতের নিচে আসো। তো দেখো ও কি আর বুঝবে আমার এই আনন্দটা। তো আমি ফুল টুল তুলে নিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে একবারে পুজো দিতে যাব। সব যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আর আমি সব কিছু শেয়ার করলাম না। ঠাকুরের বাসন টাসন মাজা, শুধু ফুল তুলেই জাস্ট স্নান করেই তোমাদের ঘরে চলে যাব, সেটাই তোমাদের দেখাবো। ফুল তুলে বাড়ি এসে দুজনে মিলে একটু ব্রাশ করে নিচ্ছি আর একটু ভিডিও করছিলাম। তো ব্রাশ হয়ে গেলে আমি স্নান করে ঘরে চলে আসবো। তো দেখো আমার এখন বৃষ্টির জন্য, টানা 3 দিন বৃষ্টির জন্য আমাকে শাড়ি পরতে হচ্ছে। জানো তো আমি শাড়ি পরে তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। আমার বরের তো খুব আনন্দ, কারণ ও আমার শাড়ি পরা দেখেই ওকে ভালো লাগে বলে ও আমাকে নাইটি পরতেই দেয় না। কিন্তু ওকে জানে নাইটি পরলে তাড়াতাড়ি কাজ হয়, ও সেটা বুঝবে না। তো আমি বলছিলাম আমার স্নান করা হয়ে গেছে, চলো তোমাদেরকে পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো। তো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এই যে আমাদের ঘরের ঠাকুর। তো আমি ঠাকুরকে পুজো দিয়ে নিই, চলো। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি রান্নাঘরের দিকে যাব রান্না করতে। রান্না করার আগে চা করব, ছেলের খাবার করব। তো এই যে আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি। তো এই দেখো হতে থাক। আমি আগে আমার ছেলের খাবারটা করে আগে ছেলেকে খাওয়াতে হবে ঠান্ডা করে। তো এই যে খাবারটা ঠান্ডা হতে দিয়ে আমি ভাতটা চাপিয়েই দিই। বৃষ্টির কারণে আমাকে গ্যাসেই রান্না করতে হচ্ছে, না হলে আমি বেশি উনুনেই রান্না করি। গ্যাসে আমাদের খুব কমই রান্না করা হয়। তো আমার একদিকে চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। এখন আমি একটু চাটা খেয়ে নিই। চলো, একটু খেতেও তো হবে সকাল থেকে। এই বৃষ্টি মিষ্টির মধ্যে কাজ টাজ করলাম, একটু চা খেয়ে নিই। খেয়ে আবার কোটাকাটি সব করতে হবে। আজকে আবার চিকেন আনবে, তাই সব কুটে কেটে নিচ্ছি আগে আগে খেয়ে। তো আমার কাটাকুটি কমপ্লিট, আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমার খাওয়া হয়ে গেছে, এরপরে ছেলেকেও তো খাওয়াতে হবে। দেখো ছেলে তো খেতেই চায় না, কত বায়না করে। তো মোবাইল দেখে খাবে, তো তাই মোবাইলটা আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তো দিয়ে আমি উস্তা আলু ভেজে নিচ্ছি একদিকে, আর একদিকে মাংসটাও তোমাদেরকে দেখাচ্ছি যে মাংস এনেছে। তো এই যে এখন বেটে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো, তাড়াহুড়ো করে করছি। বেলাও হয়ে এসছে, খাওয়ার সময় হয়ে গেছে। তো আমার বাটা কমপ্লিট, আমি সব কিছু দিয়ে মাংসটাকে মেখে নিয়েছি। মেখে এই যে চাপিয়ে দেবো। দেখো হতে থাক মাংসটা, এই যে চাপিয়ে দিয়েছি। খুব ভালো লাগছে দেখতে, কালকের মাংসটা খুব ভালোও হয়েছিল খেতে। তো এই যে আমি রান্না করছি, টুকটুক করে হচ্ছে আস্তে ধীরে। সব রান্নাই কমপ্লিট, বেশি কিছু করিনি, অল্প কিছু রান্না করেছি। আর এই যে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে। দেখো এরপরে আমার কষানো হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেবো। তো আমার মাংস কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি মাংসটা। রান্না তো হয়ে গেছে। এবার দেখো এক গাদি বাসন এখনও আবার ধুতে হবে, আবার খেয়ে ধুতে হবে। তো বাদ দাও ওসব কথা, কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে উস্তা আলু ভেজেছি কালো জিরা সোমবারের মতো দিয়ে, আর মাংসই রান্না করেছি, বেশি কিছু করিনি। আমাদের বাড়ি মাংস হলে আর কারো কিছু লাগে না, সবাই মাংসটা ভালোই খায়। তো ওদিকে আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার ভাসুর খেয়ে নেবে, আর আমি আর আমার বর এদিকে খেয়ে নেবো একসঙ্গে। তো এই যে মাংস দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। মাংসটা সত্যিই খুব ভালো হয়েছে। আর ওকে আমি বলছিলাম যে মাংসটা কেমন হয়েছে, ও বলছিল ভালোই হয়েছে। একটু শুই কোলে, কোলে শুই, আমার বাবা চাদর করে দাও না। তো আমার ফোনে আর চার্জ ছিল না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একদম রাতেবেলায় দেখো বিছনা করছে, আমার খুব খারাপ লাগছিল, তাই ওকে বলছিলাম যে বিছনাটা করো। তো বাপ আর ছেলে মিলেই বিছনাটা করেছে আজকে।
তারপর তো ঘুমিয়েই পড়লাম। এই যে এটা হচ্ছে পরের দিন, দেখো দামোদর নদীতে কত জল বেড়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি একা আসিনি দেখতে, বাপ আর ছেলেও এসেছে সঙ্গে। তো এই যে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।